আসসালামু আলাইকুম। আশা করি আপনি ভালো আছেন। আপনি যদি এসএসসি 25 ব্যাচের শিক্ষার্থী হয়ে থাকেন তাহলে আপনার জন্য এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। তার কারণ এই ভিডিওতে আপনার জন্য গণিত বিষয়ের ফাইনাল সাজেশন শেয়ার করা হবে। অর্থাৎ যেই অধ্যায়গুলো কমপ্লিট করতে পারলেই আপনি এসএসসি পরীক্ষায় জিপিএ 5 অর্থাৎ A+ পেতে পারেন। তো চলুন ভিডিওটি শুরু করি। তো দেখুন, প্রথমেই আমি আপনাকে প্রশ্নের মান বন্টনগুলো দেখাবো, তারপর সেই অধ্যায়গুলো দেখাবো যেগুলো কমপ্লিট করার ফলে আপনি আপনার এসএসসি পরীক্ষায় জিপিএ 5 অর্থাৎ A+ পেয়ে যাবেন। ওকে, তো চলুন প্রথমেই আমরা প্রশ্নের মান বন্টনগুলো দেখে নিই। ওকে, সৃজনশীলের ক্ষেত্রে অর্থাৎ সিকিউ এর ক্ষেত্রে আপনি যদি 70 মার্কসের ক্ষেত্রে সর্বনিম্ন 23 মার্কস পান তাহলে আপনি পাস করবেন। ওকে, যদি আপনি 23 এর উপরে পান তাহলে তো আরও ভালো। আশা করি আপনি বুঝতে পেরেছেন। তো চলুন এখন আমরা এমসিকিউ এর দিকে চলে যাই। সো দেখুন, এমসিকিউ রয়েছে আমাদের 30টা। এই 30টার মধ্যে আপনাকে সর্বনিম্ন 10টা এমসিকিউ পারতে হবে বা 10টা এমসিকিউ সঠিক হতে হবে আপনার। অর্থাৎ 30টা এমসিকিউ এর মধ্যে 10টা এমসিকিউ আপনার সঠিক করতে হবে। যদি আপনি 10টা এমসিকিউ সঠিক করতে না পারেন তাহলে আপনার রেজাল্ট ফেইল চলে আসবে। তো এই গেল আমাদের পরীক্ষার মানবন্টন বা প্রশ্নের মানবন্টন, যে আপনাকে কত নাম্বারে পাস বা কত নাম্বার আপনাকে পেতে হবে। তো চলুন এখন আমি আপনাকে একটি সাধারণ প্রশ্নের বা আপনার সাধারণ প্রশ্নের অ্যান্সার দিতে চাই। সিকিউ এবং এমসিকিউতে কি আলাদা করে পাস? হ্যাঁ ভাইয়া, অবশ্যই সিকিউ এবং এমসিকিউতে আলাদাভাবে আপনাকে পাস করতে হবে। এখন আমরা আলোচনা করব প্রশ্নের বিভাগ নিয়ে। তো দেখুন, আমাদের প্রশ্নের বিভাগ থাকবে 4টা। সেগুলো হলো ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগ এবং ঘ বিভাগ। এই ক্ষেত্রে ক বিভাগ যেটা সেটা হলো বীজগাণিতিক অধ্যায়ের জন্য, খ বিভাগ সেটা হলো জ্যামিতি অধ্যায়ের জন্য এবং গ বিভাগ যেটা হলো ত্রিকোণমিতি ও পরিমিতি অধ্যায়ের জন্য, ঘ বিভাগ যেটা কিনা পরিসংখ্যান অধ্যায়ের জন্য। তো চলুন এখন আমরা আমাদের টার্গেটেড অধ্যায়গুলো অর্থাৎ যেই অধ্যায়গুলো আপনি কমপ্লিট করার ফলে এসএসসি পরীক্ষায় A+ পেতে পারেন সেই অধ্যায়গুলো আমরা দেখে আসি। চলুন। তো দেখুন, আমাদের টার্গেটেড অধ্যায়গুলোর মধ্যে সবার আগে যে অধ্যায়টি রয়েছে সেটি হলো সেট ও ফাংশনের এই অধ্যায়টি। এই অধ্যায়টি থেকে প্রায় প্রতি বছরই প্রশ্ন এসে থাকে। সো অবশ্যই আপনি এই অধ্যায়টির সব খুঁটিনাটি সৃজনশীল প্রশ্ন এবং এমসিকিউ প্রশ্ন সবই আপনি সমাধান করে নেবেন। ওকে, তারপর আমাদের টার্গেটেড অধ্যায়গুলোর মধ্যে দ্বিতীয় নাম্বার লিস্টে রয়েছে সেটা হলো বীজগাণিতিক রাশির এই অধ্যায়টি। এই অধ্যায়টি থেকে ম্যাক্সিমাম প্রতিটি বছর প্রতিটি বোর্ডে অবশ্যই সৃজনশীল প্রশ্ন এসে থাকে। অবশ্যই আপনি এই বীজগাণিতিক রাশি অধ্যায়ের প্রত্যেকটি সিকিউ টাইপ সমাধান করে নেবেন। ওকে, তার পরবর্তী যে অধ্যায়টি রয়েছে সেটি হলো সূচক ও লগারিদম অধ্যায়টি। এই অধ্যায়টি থেকেও প্রায় প্রতি বছর প্রশ্ন এসে থাকে। সো অবশ্যই আপনি এই অধ্যায়ের সকল সিকিউ এবং এমসিকিউ সমাধান করে নেবেন। ওকে, আমাদের টার্গেটেড অধ্যায়গুলোর মধ্যে 4 নাম্বার লিস্টে রয়েছে ব্যবহারিক জ্যামিতির এই অধ্যায়টি এবং আমাদের 5 নাম্বার লিস্টে রয়েছে বৃত্তর এই অধ্যায়টি। সো এই দুইটি অধ্যায় থেকে প্রায় ম্যাক্সিমাম প্রশ্ন এসে থাকে। সো অবশ্যই আপনি এই দুইটি অধ্যায় সমাধান করে নেবেন। এর পরবর্তী যে অধ্যায়টি রয়েছে সেটি এসএসসি পরীক্ষার জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, সেটি হলো ত্রিকোণমিতিক অনুপাত এই অধ্যায়টি। এই অধ্যায়টি থেকেও প্রায় প্রতিটি বছরই প্রশ্ন এসে থাকে। সো অবশ্যই আপনি এই অধ্যায়ের সকল সিকিউ টাইপ সমাধান করে নেবেন। আমাদের 7 নাম্বার লিস্টের অধ্যায়টি হলো সসীম ধারা এই অধ্যায়টি। ওকে, এই অধ্যায়টিও অনেক গুরুত্বপূর্ণ এবং আমাদের 8 নাম্বার লিস্টের অধ্যায়টিও হলো পরিমিতি, যে অধ্যায়টি কিনা অনেক গুরুত্বপূর্ণ। সো অবশ্যই আপনাকে এই ভিডিওতে যে সকল অধ্যায়গুলো দেখানো হচ্ছে প্রায় প্রত্যেকটা অধ্যায়ই অনেক গুরুত্বপূর্ণ। সো অবশ্যই আপনি প্রত্যেকটা অধ্যায় গুরুত্ব সহকারে প্রত্যেকটা সিকিউ টাইপ সমাধান করে নেবেন। ওকে, এই ভিডিওর সবচাইতে গুরুত্বপূর্ণ এবং সবচাইতে সহজ, ম্যাক্সিমাম শিক্ষার্থীদের কাছে সবচাইতে সহজ যে অধ্যায়টা সেটা হলো পরিসংখ্যান অধ্যায়টি। এই অধ্যায়টি থেকে প্রত্যেকটা শিক্ষার্থী প্রতি বছর কম করে হলেও একটা সিকিউ কমন
পেয়ে থাকে। সো অবশ্যই আপনি পরিসংখ্যান অধ্যায়টির সকল খুঁটিনাটি সিকিউ প্রশ্ন সমাধান করে নেবেন। ওকে, এতক্ষণ আপনাকে যে অধ্যায়গুলোর কথা বলা হলো বা যে অধ্যায়গুলো দেখানো হলো সেগুলো অনেক গুরুত্বপূর্ণ। এই গুরুত্বপূর্ণ বলে বিধায় আমি আপনাকে এই অধ্যায়গুলো লিস্ট আকারে দিয়ে দিলাম। অবশ্যই আপনি এই অধ্যায়গুলোর সকল সিকিউ টাইপ বাসায় প্র্যাকটিস করবেন। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিবেন এবং পরবর্তীতে আপনি কোন বিষয়ের উপর ভিডিও চাচ্ছেন সেটা অবশ্যই আপনি কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।